বিশ্বব্যাপী রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগের জায়গা হিসেবে আবারও স্বর্ণের দিকে ঝুঁকছেন মানুষ। আর এতে ধাতুটির দাম আউন্স প্রতি $4,000 ছাড়িয়ে পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায়। বিবিসির খবরে বলা হয়, গত এপ্রিল থেকে স্বর্ণের দাম প্রায় 1/3 বৃদ্ধি পেয়েছে, যা 70-এর দশকের পর সবচেয়ে বড় উত্থান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন শুল্ক আরোপের ঘোষণা দেন, তখন থেকেই শুরু হয় দাম বৃদ্ধির ধারা। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র সরকারের কার্যক্রম স্থবির হয়ে পড়ায় গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশে দেরি হচ্ছে, যা বিনিয়োগকারীদের করে তুলছে আরও উদ্বিগ্ন। স্বর্ণ সাধারণত নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত, অর্থাৎ অর্থনৈতিক অস্থিরতা ও বাজারে মন্দার সময়ও এর দাম পড়ে যায় না, উল্টো বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 8 অক্টোবর বুধবার এশিয়ার বাজারে স্পট গোল্ডের দাম দাঁড়ায় আউন্স প্রতি $4,036 বেশি। একদিন আগে ফিউচার মার্কেটেও রেকর্ড হয় একই দাম। সিঙ্গাপুর ভিত্তিক ব্যাংক ওসিবিসির বিশ্লেষক ক্রিস্টোফার ওং বলেন, যুক্তরাষ্ট্র সরকারের চলমান অচলাবস্থা স্বর্ণের দাম বাড়ার সহায়ক হিসেবে কাজ করছে। এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে 1 মাস ধরে শাটডাউন থাকার সময়ও স্বর্ণের দাম প্রায় 4% বেড়েছিল। যদি সরকারের অচলাবস্থা দ্রুত শেষ হয়, তাহলে স্বর্ণের দাম আবারও কিছুটা কমতে পারে। ইউওবি ব্যাংকের বাজার কৌশল প্রধান হেং কুন হাও বলেন, গত 1 মাসে স্বর্ণের অভূতপূর্ব উত্থান ছাড়িয়ে গেছে বিশেষজ্ঞদের ধারণাকে। এই বৃদ্ধি কেবল ডলারের দুর্বলতা নয়, বরং সাধারণ বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ার ফল। অন্যদিকে কৌশলগত কারণে মার্কিন ট্রেজারির পরিবর্তে স্বর্ণ কেনায় আগ্রহী হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকগুলো। 2022 সাল থেকে কেন্দ্রীয় ব্যাংকগুলো বছরে গড়ে 1000 টনের বেশি স্বর্ণ কিনছে, যেখানে 2010 থেকে 2021 সাল পর্যন্ত গড় ছিল মাত্র 481 টন। এর মধ্যে পোল্যান্ড, তুরস্ক, ভারত, আজারবাইজান এবং চীন উল্লেখযোগ্য ক্রেতা। অবশ্য সব বিনিয়োগকারী সরাসরি স্বর্ণ কিনছেন না। অনেকে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফ এর মতো আর্থিক পণ্যেও বিনিয়োগ করছেন। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ট্রেড অ্যাসোসিয়েশনের মতে, চলতি বছরের এখন পর্যন্ত ইটিএফ-তে বিনিয়োগ হয়েছে রেকর্ড $64 বিলিয়ন। মূল্যবান ধাতু ব্যবসায়ী প্রতিষ্ঠান সিলভার বুলিয়নের প্রতিষ্ঠাতা গ্রেগর গ্রেগারসন বলেন, আমার প্রতিষ্ঠানে গত 1 বছরে গ্রাহক সংখ্যা দ্বিগুণ হয়েছে। আমাদের বেশিরভাগ গ্রাহক দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী। তারা সাধারণত 4 বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ ধরে রাখেন। গ্রেগারসন আরও বলেন, স্বর্ণের দাম মাঝে মধ্যে কমতে পারে, কিন্তু বর্তমান অর্থনৈতিক অবস্থায় আগামী অন্তত 5 বছর এটি ঊর্ধ্বমুখী ধারা বজায় রাখবে বলে বিশ্বাস করি। বিশ্লেষকরা বলছেন, সুদের হার বৃদ্ধি, ভূরাজনৈতিক উত্তেজনা কমে যাওয়া এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে কমতে পারে স্বর্ণের দাম। উদাহরণ হিসেবে তারা বলেন, গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যখন ফেডারেল রিজার্ভ বা ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকে বরখাস্তের পরিকল্পনা থেকে সরে আসেন, তখন স্বর্ণের দাম প্রায় 6% কমে আসে। যুক্তরাষ্ট্রে 2022 সালে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ফেড সুদের হার বাড়লে স্বর্ণের দাম আউন্স প্রতি $2,000 থেকে নেমে $1,600 পৌঁছেছিল। ওসিবিসির বিশ্লেষক ওং বলেন, বর্তমানে স্বর্ণের দাম বৃদ্ধির অন্যতম কারণ হল বাজারে ধারণা তৈরি হয়েছে যে ফেডারেল রিজার্ভ শিগগিরই সুদের হার কমাবে, আর এতেই স্বর্ণের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। এদিকে ফেডের ওপর চাপ বাড়াচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। প্রকাশ্যে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের সমালোচনা করছেন তিনি। চেষ্টা করছেন গভর্নর লিসা কুককেও বরখাস্তেরও। ওং বলেন, ফেডের ওপর এমন রাজনৈতিক চাপ প্রতিষ্ঠানটির বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ণ করতে পারে। এতে বিনিয়োগকারীদের অনিশ্চয়তা আরও বাড়াবে।